গাইস, কেমন আছো? ভালো আছো সবাই? আজকে আমি আমার পাপার জন্য ফিঙ্গার চা রেডি করলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে মুখ ধরে তাড়াতাড়ি আসে গ্যাস চুলাটা উপরে আসলো, নিচে করলাম। নিচে করে গ্যাসে আগুন দিয়ে দিলাম। এরপরে কড়াইটা বসাই, একটু তেল দিলাম। পরে তেলটা গরম হলো, একটু ফিঙ্গার দিয়ে দিলাম। পরে ফিঙ্গার দিয়ে নাড়াচাড়া করলাম। একটু পরে রাখছি, ফিঙ্গার ফুড়ে ফুড়ে উঠছে। সেইবারও রাখছিল আমার। আমি ফুচকা খাইতে অনেক পছন্দ করি, পাপা কিন্তু খায় না। আমার ছোট ভাইটা খায় একটু একটু, মারও বেশি ভালো লাগে না। কিন্তু আমি যদি ফুচকা বানাই, বেশি ফুচকা খাইতে হবে আমার। তার জন্য আমি কম ফুচকা বাজি না। আমার বাড়িতে সকাল সকাল উঠে না তখন। তারপর আমি চাল বসে নিলাম। চুলার উপরে একটু জল দিয়ে আমার চুলাতে আগুনে ধুম কম ছিল, আমি বাড়িয়ে দিলাম। পরে আমি চা পাতা দিছি। চা পাতা বেশি দিলে হবে না, লাল চা বানাতে হবে, কারণ আমার পাপা দুধ চা খায় না। পরে আমি চিনি দিতে যাচ্ছি, কারণ আমার পাপা চিনি একটু বেশি খান। আবার দুধ চা খাইলে আমার পাপার পেটে গ্যাস হয়ে যায়। দিলাম এবার চিনি। চিনি দেবার শেষ করে লবণ দেবার লাগবে, আর লবণও বেশি দিলে হবে না। চিনি দিয়ে দিলাম 2 চামচ। আর দেবার মন ছিল, কিন্তু দেয়নি আমি। আমার দাদনে ডায়াবেটিস আছে। এখন দিচ্ছি একটু লবণ। লবণ দেবার শেষ হয়ে গেলে চাটা হয়ে গেল। এখন আমি প্লেটে নিচ্ছি। ভালো করে থেকে দিতে হবে, করবে। চা ডালিনে চা ফিঙ্গার রেডি হয়ে গেল, পাপাকে দিয়ে দিব। পাপা কোথায় গো? তোমার চা ভালো হয়েছে কি? চা দিয়ে একটা পাপি দেয় পাপাকে। পাপা এবার খাও তো তুমি। বলো